আসসালামু আলাইকুম। কাকতালীয়ভাবে এখানে চলে এসেছি। কেউ একজন আমার ইউটিউব চ্যানেল দেখে বলেছিলেন যে উনি মালয়েশিয়াতে আছেন এবং একটা কনসালটেন্ট হিসেবে এসেছেন, কাজ করছেন মালয়েশিয়াতে। তো ইউটিউব থেকে আমার মোবাইল নাম্বার নিয়ে তিনি বলছিলেন যে আমার সঙ্গে দেখা করতে চান মালয়েশিয়াতে যদি আমি ভিজিট করি। তো আমি আসলে আনফরচুনেটলি তার মোবাইল নাম্বারটা হারিয়ে ফেলেছি। আই হ্যাভ নো কমিউনিকেশন উইথ হিম। তো আমি তাকে সার্চ করতে আজকে চলে এসেছি 17 ডিসেম্বরে চলে এসেছি মালয়েশিয়ান যে ট্যুরিজম বোর্ড আছে সেখানে। তো অনেক রিসার্চ করেছি, সার্চ করা হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কিন্তু তাকে কোনোভাবে ফাইন্ড আউট করা যায়নি। তো আমি এখানে যে জায়গাটা এসেছি ট্যুরিজম মালয়েশিয়া রিসার্চ সেন্টার, ইটস এ এক্সিলেন্ট লাইব্রেরি। সো এখানে আসার পর এখানে যারা হু আর দ্য এমপ্লয়িজ, দে অ্যাসিস্ট মি আ লট, ট্রাই টু ফাইন্ড আউট দ্য পিপল। Actually, Mr. Hossein. Mr. Hossein, if you hear this video or watching this video, please call me because whole day I passed to find out. But unfortunately, I never meet you. সো আমি যেহেতু এই ট্যুরিজম মালয়েশিয়াস রিসার্চ সেন্টার এসেছি, এটার উপর একটা ভিডিও ভেবেছি যে করে দিব। এর কারণটা হচ্ছে আমরা বাংলাদেশি ট্যুরিজম নিয়ে কাজ করি, অন্যান্য দেশ সম্পর্কে আমি অত বলতে পারবো না, বাট বাংলাদেশ সম্পর্কে তো কিছু জানি। সো এখানে আমাদের ট্যুরিজম রিসার্চ সেন্টার আছে বলে আমার ধারণা অ্যাকচুয়ালি নেই, থাকলে খুব ভালো হতো, আর যদি থেকে থাকে তো আলহামদুলিল্লাহ। তো এখানে এসে এই ট্যুরিজম বোর্ডে এসে যেটা পেলাম যে ট্যুরিজম মালয়েশিয়া রিসার্চ সেন্টার এটা 2012 সালে এস্টাবলিশ হয়েছে, ইন 2012। সো এখানে 5 জন এমপ্লয়ি কাজ করছেন এই লাইব্রেরিতে, এই রিসার্চ সেন্টারে, এবং তাদের এটা সাধারণত ওপেন থাকে 8 AM to 5 PM except holidays, এবং স্যাটারডে অ্যান্ড সানডে ইট রিমেইন ক্লোজ। সো ট্যুরিজম মালয়েশিয়ার এখানে যে রেফারেন্সগুলো আছে, ওপেন ফর অল লোকাল অ্যান্ড ফরেন পিপল, দোজ হু আর ইন্টারেস্টেড টু ট্যুরিজম রিসার্চ। তো তারা এখানে আসতে পারবেন, অর্থাৎ আপনি যদি মালয়েশিয়ান হন তাহলে তো অবশ্যই এখানে আসতে পারবেন, এবং যদি ফরেনার হন তাহলে এখানে আসতে পারবেন। যারা ট্যুরিজম নিয়ে রিসার্চ করতে পছন্দ করেন, আমার পরিচিত একজন বড় ভাই আছেন এবং স্যার আছেন, যার সঙ্গে আটাবে আমার পরিচিত হয়েছিল, জনাব মোহাম্মদ সাইফুল্লাহ রাব্বি। রাব্বি স্যার আমি দেখেছি যে ট্যুরিজম রিলেটেড অনেক স্টাডি করেন এবং উনি লেখালেখি করেন বিভিন্ন ম্যাগাজিনে। আই থিঙ্ক যে এরকম একটা লাইব্রেরি দেখলে স্যার খুব পছন্দ করবেন। আসেন আমরা লাইব্রেরিটা একটু দেখি। এখানে ওনারা স্টাফরা আছেন, ক্যামেরাটা এই দিক দিয়ে একটু ঘুরে আসবে। দেয়ার দ্য স্টাফস। आपका नाम क्या? नो हयाती. नो Hayati. नो हाय मिस्टर वेन and Lily is the in charge of this research center. So we are happy to meet with them. So এটা হচ্ছে লাইব্রেরি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ট্যুরিজম রিপোর্টস গুলো আছে, বিভিন্ন রিপোর্ট যে তৈরি হয় সেই রিপোর্টগুলো এখানে দেখানো হয়েছে। এখানে বলে রাখছি এখানে 3টা সেকশন আছে। 3টা সেকশনের মধ্যে একটা সেকশন হচ্ছে রেফারেন্স সেকশন, আমরা দেখাবো, আরেকটা হচ্ছে সিরিয়াল সেকশনস, এবং আরেকটা হচ্ছে জেনারেল সেকশনস। এখানে আসেন কবির ভাই, এদিকে যদি আপনি আসেন দেখবেন যে এখানে বসার জায়গা আছে সুন্দর, এখানে বসে পড়াশোনা করা যাবে, সুন্দর সোফা আছে, এখানে বিভিন্ন ম্যাগাজিন আছে, আল কোরআন, আল কারিম, এখানে আছে রেফারেন্স, এখানে বিভিন্ন ধরনের বিজনেস ট্যুরে বিভিন্ন ম্যাগাজিন আছে। এখানে আরেকটা সুন্দর ম্যাগাজিন যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে ট্রাভেলার। ইউ সি যে ট্রাভেলার ইন ইটালি, টার্কি, ক্যালিফোর্নিয়া, প্যারিস, মেক্সিকো, গ্রিক, আর্জেন্টিনা, বিভিন্ন ধরনের এখানে আছে। এরপরে হচ্ছে এখানে আরেকটা আছে ট্রাভেল প্রেস, এটা হচ্ছে লাঙ্কাউই মালয়েশিয়াতে, সেখানে ভিজিটের জন্য আরও অনেক ধরনের এখানে ম্যাগাজিন আছে, যেটা খুব চমৎকার। এখানে আছে গায়া ট্রাভেল, চমৎকার ম্যাগাজিন। আই থিঙ্ক ইটস এ গুড ওয়ান। ওকে, এটা খুবই সুন্দর একটা সমৃদ্ধ লাইব্রেরি, কোনো সন্দেহ নেই। আপনারা যদি এখান থেকে দেখেন, এখানে অনেক ম্যাগাজিন আছে, অনেক বিভিন্ন ধরনের এশিয়াল জিওগ্রাফিক, এটা আছে, ট্রাভেলার তো আছে আগেই বলেছি, ফুড নিয়ে আছে, ফুড ট্রাভেল নিয়েও যে করা যায় এটা আসলে এখানে না দেখলে বোঝা যেত না। তো এরকমভাবে আপনারা যখন এখানে আসবেন, মিট মালয়েশিয়া, হ্যাঁ মিট মালয়েশিয়াতে আছে,
এরপর ট্যুরিজম ইন মালয়েশিয়া, চমৎকারভাবে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ট্রাভেল গাইড, মালয়েশিয়া ট্রাভেল গাইড, সো চমৎকার বিষয়। এরপর হচ্ছে সিএনএন ট্রাভেল মালয়েশিয়া, দারুণ সব বইগুলো আছে। এই জায়গাটা যদি আপনারা একটু দেখেন, এখানে একটু বাইরের পরিবেশটা দেখেন কত সুন্দর, চমৎকার, সুন্দর রাস্তা, পরিচ্ছন্ন, গাছপালা, খোলা জায়গা, হ্যাঁ, দেখলে যে কেউই মুগ্ধ হবে। এখন এই দিকটা যদি দেখেন, এখানে বসে বসে তারা যারা আছেন তারা এখানে লেখাপড়া করতে পারেন, বই নিয়ে পড়তে পারেন, ম্যাগাজিন নিয়ে পড়তে পারেন, এটা একটা দারুণ বিষয়। এরপর যদি আমরা এই দিকটা যাই, আপনারা যদি এখান থেকে লুকটা দেখেন, কত গোছানো, পরিপাটি, সুন্দর। মানে একটা ট্যুরিজম নিয়েও যে এভাবে পড়াশোনা করা যায়, এভাবে আসলে রিসার্চ করা যায়, এখানে না আসলে আসলে এটা অজানা থেকে যেত আমার। ভিডিওটা একটু দীর্ঘায়িত হচ্ছে, কষ্ট নেবেন না, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে জেনারেল সেকশন, তাদের 3টা সেকশন আছে আমি বলেছি। একটা হচ্ছে জেনারেল সেকশন, আরেকটা হচ্ছে সিরিয়াল, এবং আরেকটা হচ্ছে রেফারেন্স সেকশন। আমি এখন জেনারেল সেকশনে আছি। আর এই পাশটা যদি দেখেন, ওইখান থেকে একটু দেখি, হ্যাঁ এই যে এটা, এখানে হচ্ছে যে সিরিয়াল কালেকশনস। সিরিয়াল মানে যে কোনো ইনফরমেশন এখান থেকে আপনি পেয়ে যাবেন। স্ট্যাটিস্টিক্স, অল টাইপস অফ স্ট্যাটিস্টিক্স আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে এদিকে যদি দেখি, এখানে লেখা আছে বাউন্ড জার্নালস, বিভিন্ন জার্নাল প্রতিবেদনগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপরে যদি আমরা এখানে যাই, এটা দেখেন কত সুন্দর, মেরিন পার্টস অফ মালয়েশিয়া, একটা চমৎকার বই। এই বইটাতে সুন্দর করে তারা বিভিন্ন জিনিসগুলো তুলে ধরেছে। ক্যামেরাটা এখানে আসবে, সেটা হচ্ছে মেরিন পার্টস অফ মালয়েশিয়া। যদি এখানে যাই, বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। বোঝা যাচ্ছে যে মালয়েশিয়ার ট্যুরিজম নিয়ে খুব ভালো কাজ করছে, এবং তাদের একটা সমৃদ্ধ লাইব্রেরি আছে, রিসার্চ সেন্টার আছে, যেটা আসলে প্রত্যেক দেশেরই থাকা উচিত। কোনো নো ডাউট যে বাংলাদেশও একটা ট্যুরিজম রিলেটেড কান্ট্রি, এবং আমাদের অনেক টুরিস্ট স্পট আছে। আমরা যদি আমাদের দেশের লোকজনকে অ্যাকচুয়ালি এইভাবে তৈরি করতে পারি পরিবেশটা, এবং বিদেশের লোকজনকে ইমপ্রেস করতে পারি, তাহলে আমরা প্রচুর ফরেন অ্যাকচুয়ালি ট্যুরিজমের লোককে আমরা পাবো। এখন এখানে আসেন, এটা তো বলেছি, এই দিকটাও দেখতে পারেন লাইব্রেরি। এখানে কনফারেন্স কালেকশন, যত কনফারেন্স হচ্ছে কনফারেন্স কালেকশনগুলো ওনারা এখানে রেখেছেন এই লাইব্রেরিতে। আশা করি এটা এই যে আমি জিনিসগুলো তুলে ধরছি, এটা খুব কাজে দিবে, হ্যাঁ, বিভিন্ন জনকে কাজে দিবে। আমাদের যদি আমরা এরকম একটা লাইব্রেরি করার চিন্তা ভাবনা করি, আসেন আমরা যদি আবার ওই ফ্রন্ট ডেস্ক থেকে যদি একটু ঘুরে আসি ক্যামেরাটা নিয়ে, এই দিকটা যে পুরো শাড়িটা, এই শাড়িটাকে বলা হচ্ছে রেফারেন্স সেকশন। এই সাইডে যতগুলো বই দেখতে পাচ্ছেন, এগুলো সবই রেফারেন্স সেকশন। আমি রেফারেন্স সেকশন দিয়ে আসতেছি, দেখেন সুন্দর টেবিল, চেয়ার, এখানে রেডি, ফুললি এসি করা, চমৎকার। এত ভালো একটা জায়গা, মানে এখানে আসলে বসে থাকতে মন চায়, বই নিয়ে পড়তে মন চায়, মনে হয় যে কত কিছু জানার আছে, ঠিক না? তো আপনি একটু দেখবেন, এই যে বুকস, মনোগ্রাফ কালেকশন, হ্যাঁ, অনেক কিছু, ওয়াইল্ড অর্চার্ডস, ন্যাচারাল ওয়ান্ডার্স অফ এশিয়া, এশিয়ার যে বিভিন্ন ওয়ান্ডার্সগুলো আছে সেখানে এখানে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আবার বলছি, ভিডিওটা একটু দীর্ঘায়িত হচ্ছে। এখানে চমৎকার করে মালয়েশিয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে। আমরা এই জায়গাটায় আছি। প্রিয় দর্শক, আপনারা কমেন্টসে জানাবেন আসলে এরকম একটা লাইব্রেরি আপনাকে কেমন অ্যাকচুয়ালি ভালো লাগছে কিনা। আমরা চেষ্টা করব যে আরো চমৎকার চমৎকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। এখানে আমি লাইব্রেরিতে আছি, এদিক দিয়ে আমরা একটু মুভ করি, বের হই। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমরা যদি আমাদের বাংলাদেশে এরকম একটা চমৎকার লাইব্রেরি করতে পারি ট্যুরিজম রিলেটেড রিসার্চ করার, এবং আমাদের কিন্তু আপনারা জানেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আছে, বাংলাদেশের আটাপ ট্যুরিজম নিয়ে কাজ করছে, কোর্স করাচ্ছে। আমরা যদি সেই ধরনের এই কোর্সগুলোকে তাদেরকে করাতে পারি, তাহলে কিন্তু চমৎকার একটা সমৃদ্ধ একটা ট্যুরিজম সেক্টর আমরা গড়ে তুলতে পারবো। আমি বলবো যে আমরা যারা আছে বাংলাদেশের ট্যুরিজমের কিন্তু অপার সম্ভাবনা। এর কারণটা হচ্ছে আমাদের অনেক টুরিস্ট স্পট আছে, আমাদের প্রচুর স্টুডেন্ট প্রতি বছর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে, আটাপ থেকে এবং অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠান এখন হয়েছে যারা প্রশিক্ষণ দিচ্ছে, তারা কিন্তু নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে।
আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো প্রয়োজনে কমেন্টস করে জানাবেন। নাজমুস ট্রাভেলের ফেসবুক পেজ আছে আমাদের এবং ইউটিউব চ্যানেল আছে। ফেসবুক পেজ যারা দেখছেন তারা ফলো দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আরেকটা হ্যাঁ, যদি এই ভিডিওটা সত্যিকার অর্থেই রেফারেন্সের যোগ্য হয়ে থাকে, ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যে জিনিসটা বলতে ভুলে গেছি সেটা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে এই লাইব্রেরিতে, এই রিসার্চ সেন্টারে মোট তাদের বই আছে 20,000 প্লাস। আর অনলাইনে যে রেফারেন্স তাদের আছে সেই রেফারেন্সটা হচ্ছে 2,200,000, মানে 2 লক্ষ প্লাস রেফারেন্স তাদের আছে এবং বিভিন্ন ভাষার বই আছে। তারা বলছেন যে ইংলিশ, তারপর হচ্ছে মালয় ভাষা, যেহেতু মালয়েশিয়ার মাদার ল্যাঙ্গুয়েজ টাং হচ্ছে মালয়, এবং এখানে চাইনিজ ভাষায় আছে, জাপানিজ ভাষায় আছে এবং অন্যান্য অনেক ভাষাই প্রচলিত, যেগুলোর মধ্যে ট্যুরিজম রিলেটেড ইনফরমেশন আছে তারা সেখানে কালেক্ট করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যামেরায় আছেন কবির ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।